চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিব। এই বি ইউনিটে অন্তর্ভুক্ত কি কি সাবজেক্টগুলো আছে এবং ওই সাবজেক্টগুলো পেতে হলে নিম্ন কত ধরনের রিকোয়ারমেন্টটা লাগতে হবে। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের বাংলা এবং ইংলিশ নিয়ে, অর্থাৎ তোমাদের যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশ নিয়ে পড়াশোনা করবা অথবা বাংলা নিয়ে পড়াশোনা করবা, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ হচ্ছে তোমার এখন থেকেই একটা টার্গেট ফিল আপ করতে হবে বা টার্গেটটা নিয়ে রাখতে হবে যে এই সাবজেক্টটা পেতে হলে আমাকে সর্বনিম্ন স্কোরটা আমার কত হইতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দুইটা সাবজেক্টের কথা বলবো আজকে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। এখন তোমরা প্রত্যেকেই জানো যে বি ইউনিটে আমার হচ্ছে বাংলাতে 30টা প্রশ্ন থাকে, ইংলিশ 30টা থাকে এবং জিকেতে 40টা প্রশ্ন থাকে। সেক্ষেত্রে এই বাংলা সাবজেক্টটা পেতে গেলে সর্বনিম্ন তোমার কত পেতে হবে, সেটা হচ্ছে বাংলাতে তোমাকে 17 পেতে হবে, অর্থাৎ 30-এর মধ্যে তোমাকে হচ্ছে কত পেতে হবে, 17। তুমি যদি 16 পাও, ধরো তুমি 16 পেয়েছ, তাহলে কিন্তু এই বাংলা সাবজেক্টটা তুমি পাবা না। ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন তোমার স্কোরটা। ইংলিশে যদি ধরো হচ্ছে 30-এর মধ্যে তুমি 7 পাইছো, তাহলে কিন্তু তুমি বাংলা সাবজেক্টটা পাবা না। অর্থাৎ প্রত্যেকের আলাদা একটা রিকোয়ারমেন্ট আছে এবং প্রত্যেক সাবজেক্টের জন্য কিন্তু আলাদা পাস মার্ক আছে। সেক্ষেত্রে ইংলিশে তোমাকে 8 পাইতে হবে এবং জিকে, যেটা আমি সাধারণ জ্ঞান বলি, এখানে হচ্ছে 30-এর মধ্যে সর্বনিম্ন 15 পেতে হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আমি যদি এই স্কোরটা কি করতে অর্জন করতে পারি তাহলে কি আমি সাবজেক্ট পেয়ে যাব? ব্যাপারটা কিন্তু এমন না। তুমি যত বেশি পাবা সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। তোমার স্কোর অবশ্যই অনেক ভালো হইতে হবে। ঠিক আছে, তবে সর্বনিম্ন এটা ছাড়া তুমি এই সাবজেক্টটা কখনোই পাবা না। আসো ইংলিশের ক্ষেত্রে প্রথমে যদি বলি, বাংলা তোমার ইংলিশ সাবজেক্টটা পেতে গেলে বাংলা তোমাকে 9 পেতে হবে এবং ইংরেজিতে 19 পেতে হবে। তার মানে কি? তার মানে 30-এর মধ্যে তোমাকে 19 পেতে হবে। যারা বর্তমানে চট্টগ্রাম বিশ্ব ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, তার মানে আমরা ধরে নিতে পারি তারা 19+ পেয়েছে, অর্থাৎ 90 পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ যদি 19-এর কম থাকে, ধরো হচ্ছে 19 18 পাইছো, 19 হয় নাই, তাহলে কিন্তু তুমি ইংলিশ সাবজেক্টটা পাবা না। প্রত্যেকের আলাদা যে রিকোয়ারমেন্টটা আছে অবশ্যই ফিল আপ করতে হবে। তারপর আসো জিকে। জিকেতে হচ্ছে তোমাকে 15 পেতে হবে, অর্থাৎ কি 30-40-এর মধ্যে তোমাকে 15 পেতে হবে। তাহলে বাংলাতে তোমার সর্বনিম্ন স্কোরটা এবং ইংলিশে হচ্ছে এটা, এই সাবজেক্টটা পেতে গেলে তোমাকে এই মার্কসটা অবশ্যই অর্জন করতে হবে। ঠিক আছে, এবং তোমরা প্রত্যেকেই জানো আমাদের একটা এক্সাম্পল চালু আছে এবং 15 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমরা এটা প্রত্যেকেই জানো। সো যারা ভর্তি হও নাই, তোমরা ভর্তি হইতে পারো। 15 তারিখ থেকে টপিক ভিত্তিক এবং টেস্ট দুইটাই শুরু হচ্ছে, যে মডেল টেস্টের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, যে প্যাটার্নটা হয়, এই প্যাটার্নের আলোকে কিন্তু আমরা এইভাবে তোমাদের পরীক্ষাগুলো নিব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে আরেকটা কথা বলে নিই, তোমাদের যে স্বপ্নের সাবজেক্টটা, এটা তোমরা কমেন্টে জানাতে পারো এবং ওই সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাকে নেক্সট ভিডিওতে বিস্তারিত বলে দিব।